এর আগে আমি 2 বার মরছি, বুঝছেন। লক্ষ্মীপুরে সবাই গেছি, একজনে ফোন করছে, আমি বয়ান দিতেছি, ফোন দিছে বয়ানের সময় আমি ফোন তুলি না। একজনের টেলিফোনটা দিছি, তো দিলে হে কইতেছে যে আপনি কেডা ধরছেন? বললে আমি কেউ না, তো হুজুর আমগো এই জায়গায় সবাই আইছে। আচ্ছা হুজুর, সত্যি হুজুর সবাই আইছে? বলে হুজুর বয়ান দিতেছে। বলে আমি এই জন্য ফোন করছি, হুজুর বলে গতকাল 12টার সময় মারা গেছে, এই কথা আমি শুনছি। সবার পরে বেচরা কয়, বললাম যাই আল্লাহ কবুল করুক। কেডা যে কইছে যাই হোক, মরা ঠেকা যদি মরাই নাকবো। এই হইল দুনিয়ার হালাত। আজকে একটা জলসা, একটা মসজিদের জলসা, যে ঘরের প্রতি মানুষ মহব্বতের নজরে তাকায়, মহান আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আজকে রিজার্ভ বাজার, নলঙ্গা রিজার্ভ বাজারের মসজিদ, আমরা কেউ ধারণা করছিলাম না যে মসজিদের রূপ চেহারা এরকম হব। হয় না গো? কথা কোন অল্প হয় না? নাই যে মসজিদের ডগডিল আছিল, আমি আজকে ঘরের মধ্যে দেখি যে সাজ গাছ যেভাবে দিছে, সুন্দর ডিজাইন করছে, ভিতরের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা যে জয়পুর বাজারে করছি, এটা রং চং করলি তার সাথে ভালো দেখা যাবে। সুবহানাল্লাহ। মসজিদ, হ্যাঁ একটা কথা কি, আজকে এই মসজিদের জলসা উন্নতি কল্পে রিজার্ভবাসী সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জলসায় এসে বসা লাগছিল। আপনাদের দান বরঙ্গনি দিয়েই তো এতটুকু হয়েছে। আজকেও দান করবেন। এই গেদা, এই বসো, মানে বসবো না, সবার সামনে এসে পুরা ভলিউম দিয়ে লেকচার হাঁকাবো। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। মানুষ মানুষের যত কল্যাণ কামনা করবে, মানুষ মানুষের শুভ কামনা যত করবেন, যেমন আমি মানুষের জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি এই এলাকার মানুষকে ধনী বানায় দাও। হাদিসে আসছে, একটা রহমতের ফেরেশতা আমার পিছনে দাঁড়ায় কব, আল্লাহ তুমি একে আগে ধনী বানায় দাও। সুবহানাল্লাহ। এটা একটা উদাহরণ দিছি আর কি। আল্লাহ তুমি জগতের মানুষকে সম্মানিত করো, তাইলে একটা ফেরেশতা এসে বলবে, আল্লাহ একেও তুমি সম্মানিত করো। হাদিসে আসছে, মান সাতারাল মুসলিমিনা সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলছেন, একজন মানুষ যদি মানুষের দোষ ছুপায়া রাখে, সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, মহান আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ছাপায়া রাখবেন। সুবহানাল্লাহ। এইটা কি ছোটখাটো হাদিস মনে করছেন? এর মানে এইটা না যে একজন দোষ করতেছে তাক ছাইরা দাও দোষ করার জন্য, তা না। একটা দোষ একজনের আছে, এটা অন্যজন জানে না। যে জানে না তার কাছে এই দোষটা বয়ান কইরেন না, তাহলে গীবত হবো। আর আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। মানুষ যে মানুষের পরনিন্দা করে, গীবত করে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা জিনার চেয়ে বেশি পাপ। নাউজুবিল্লাহ।
দেখছেন হাদিস কত কঠিন। একজন মানুষ জেনা করে ধরা পড়লো, তাক মানুষে সি সি করব, বৎসনা দিব। সামাজিকভাবে শরীয়তের ভাবে যে দেশে যেভাবে বিচার করা যায় তার নামে বিচার করব। অথচ গীবত হাজারো লোকে করতেছে, তাদের কোনো বিচার হয় না সামাজিকভাবে। হয় কি গো? হাদিসে আছে গীবত আসাধ্য মিনাজ জেনা, পরনিন্দা করা জেনার চাইতে পাপ বেশি। তাইলে যারা এই কাজে লিপ্ত থাকে তাদেরকে নসিহত করো যে ভাই এই কাজ থেকে তুমি বিরত থাকো। কার দোষ কেটা ধরে ভাই? আমার আগের বক্তা কইছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাদিসে কুদসিতে আছে, দরদের আল্লাহ যিনি মেহেরবানি করেছেন আমাদেরকে, জন্মের আগে আমাদেরকে বানানোর আগে আল্লাহ দয়া করেছেন। কিভাবে দয়া করেছেন? মহান আল্লাহ তেনার পবিত্র রহমান নামের খাতিরে আমাদেরকে জন্মের আগেই মহব্বত করেছেন, ভালোবেসেছেন। তাই তো আমাকে গরু বাছুর না বানাইয়া মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইলে কি পাপটা হবো গো? মানে আমরা যদি আস্তে সুবহানাল্লাহ পড়ি, বাজারের গোনা খুশি হবো যে হুজুর একলাই মাইক দেখ ক্যালক্যাল করতেছে, সবাই তো মানুষের বাস পাই না, কব না নাই? তাইলে ওরা বাইরেও থাকলো, আবার আমাদেরও দুর্নাম করলো। মহান আল্লাহ বলতেছেন, আমি মানুষ বানাইয়া দিলাম, মানুষের চেয়ে বড়, মানুষের চেয়ে শ্রেষ্ঠ, মানুষের চেয়ে সম্মানিত করে আল্লাহর সৃষ্টির মধ্যে কোন বস্তুকে সম্মান দিয়া বানায় নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সম্মান আল্লাহ ইনসানকে দিয়েছেন। ইনসান মানুষ যে মানুষের মধ্যে মানবতা আছে, যে মানুষ অন্যের মঙ্গল কামনা করে, তার প্রতি আল্লাহর তরফ থেকে মঙ্গল নেমে আসে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গো, বলেন নিশ্চয় আমার আল্লাহ মানুষের সুরত শেকেল দেখেন না এবং মানুষের সম্পদ দেখে না। আমরা যেরকম মানুষের সুরত শেকেল যাই দেখি, কিন্তু যার বেশি মাল আছে তার সামনেই আমরা বেশি নত হইয়া যাই। যার মাল বেশি আছে তারই দুনিয়ায় সম্মান বেশি না গো, কথা কন না কে? তাই না? ধনী মানুষ আছে মানে হে আমার সামনে একটা অন্যায় কইছে, তাও আমি জি কম, জি হয়। হ্যাঁ, কিন্তু মহান আল্লাহ বলতেছেন কি, যে মানুষের সুরত শেকেল দেখি না আমি পাগড়ি বান্ধি, আমি জুব্বা পিন্দি, আমার এই ঢং ডাং মহান আল্লাহ দেখেন না। আমার সম্পদ আছে, আমার গাড়ি বাড়ি আছে, আমার টাকা পয়সার মালিক আমি, আল্লাহ এইটা দেখেন না। কারণ যত মাল মানুষের আছে সেই মাল আমার আল্লাহ দেয়, গতিকে আমাদের এই তুচ্ছ মালের দিকে আল্লাহ নজর করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, জগৎবাসীরা জানো মানুষের দিলের দিকে আমি বড় লক্ষ্য রাখি। সুবহানাল্লাহ। দিলের দিকে লক্ষ্য রাখি, আর মানুষটার আমল কি তাই লক্ষ্য রাখি। এই যে ওয়াজ লেকচার করি, বহুত রিস্ক ওয়াজ তো করতেছি ভাই, দুনিয়া হুদ্দা।
প্রত্যেক বছর 100-150 সভা, প্রত্যেক বছর। কিন্তু একটা বিরাট ভয় আছে, যারা মানুষের মধ্যে কথা বলে। মহান আল্লাহ বলছেন কি? মহান আল্লাহ ঘোষণা করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কোরআনে কারিমে মহান আল্লাহ বলছেন, তোমরা যেটা করবা না, যেটা তোমার আমলে নাই, খবরদার সেইটা যেন প্রকাশ করো না। এইবার সবাই আমি কইলাম যে পিতা মাতার খেদমত করেন, আমার মতো আমি বাপ মাও টেরি না, তাহলে কিয়ামতে আমি আগে ধরা পড়ব। কারণ আল্লাহ নিজে না করছে, এটা ছোট কথা না তো। আমি বাপ মাক মানি না, বাপ মাকে আদর করার বয়ান দিয়ে থুয়ে গেলাম। আমার নামাজের জামাতের পাবন্দি নাই, আমি জামাতের কথা, নামাজের কথা, কোরআন তেলাওয়াতের কথা বললাম। বহুত কঠিন। আমি কোরআন তেলাওয়াতের কথা বললাম, অথচ আমি ডেইলি যদি কোরআন তেলাওয়াত না করি, আমার এই বয়ানে মানুষের কোনো আসর হব না, এবং আখিরাতে আমার এই বয়ানেই তো আমার জাহান্নামের দিকে টাইনা নিব বন্ধুরা। যার জন্য কথা বলতেও হিসাব করা লাগবে, ইবাদত করতেও হিসাব করা লাগবে, দান খয়রাত করতেও হিসাব কিতাব কইরা করা লাগবে। মহান আল্লাহ যেন আমারে ভালো পায়, সেইভাবে আমি দান করা লাগবো। মহান আল্লাহ যেন আমারে ভালো পায়, সেই মতে আমার ইবাদত করতে হবে আমার বন্ধুরা।